উন্নতি হচ্ছে শেরপুরের বন্যা পরিস্থিতি, তবে বানের পানি তেমন কমেনি নেত্রকোনা এবং ময়মনসিংহে। ঝিনাইগাতিতে নেমে গেছে পানি, তবে বসতবাড়িতে রয়ে গেছে নকলা এবং নালিতাবাড়ি উপজেলায়। দুর্গত এলাকায় রয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির চরম সংকট। এবারের বন্যায় শেরপুরে ক্ষতি হয়েছে প্রায় 500 কোটি টাকা। নেত্রকোনায় উঁচু এলাকার পানি সামান্য কমলেও নতুন করে প্লাবিত হচ্ছে নিচু এলাকা। নতুন করে প্লাবিত হয়েছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কিছু গ্রামও। রয়েছে ত্রাণ সংকট। 150 ঘরের মধ্যে 1 ঘরে পানি। আমি তো বর্তমান না খাই আছি। উঠানের ভিতরে নিচে 2 ফুট থাকে পানি। আমাদের প্রতি বছরই এরকম ক্ষয়ক্ষতি। বেড়িবাঁধ হয়ে আমাদের জনজীবন রক্ষা করুক। হাজার হাজার একর জমি আমাদের এখানে ফসলের জমি নষ্ট হয়ে গেছে বালু পড়ে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দর্শক, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির খবর নিয়ে সুলতান মাহমুদ কনিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তিনি আছেন ময়মনসিংহের। কনিক, কনিক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মূর্ছনা, আপনি জানেন যে কয়েকদিন ধরে আমরা ময়মনসিংহের যে হালুয়াঘাট এবং ধোবাউড়া সীমান্তে যে বন্যা দুর্গত এলাকা রয়েছে সেখানে আমরা কিন্তু কাজ করার চেষ্টা করেছি এবং মানুষের যে দুর্ভোগ এবং ভোগান্তির যে চিত্র, নিশ্চয়ই আজকেও কিন্তু সেই চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখনো প্রচুর বাড়িঘর রয়েছে যেগুলি পানিতে তলিয়ে আছে এখনো পর্যন্ত। এবং মানুষজন যারা আছেন তারা এই দুর্গত এলাকা থেকে ইউনিয়ন পরিষদ বা উপজেলার সদর যেটি রয়েছে ধোবাউড়া কিংবা হালুয়াঘাট এলাকা উপজেলার, সেই সদর পর্যন্ত কিন্তু মানুষ পৌঁছাতে পারছে না। আমরা বর্তমানে আছি হালুয়াঘাট উপজেলার দুরাইল এলাকায় এবং সেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত চারপাশে কিন্তু প্রচুর সংখ্যক পানি এবং আমি যে বাড়িটি দেখাচ্ছি তার পাশে কিন্তু পাকা সড়ক। সেই পাকা সড়কটিও কিন্তু ডুবে গিয়েছে এবং পাশে যতটুক চোখ যায়, যদি একটু দেখানোর চেষ্টা করি যে সব জায়গায় কিন্তু এই ফসলি জমি ছিল, আমন ধানের রোপণ করেছিল এবং পাশেই মাছের ঘের ছিল, অনেক অনেক মাছের ঘের ছিল। সবকিছুই কিন্তু পানির তুরে তলিয়ে গিয়েছে, ভেসে গিয়েছে। এবং আরেকটি বিষয়, এই যে সকল গ্রামের মানুষজন পানিবন্দী হয়েছে এবং যে সকল গ্রামে আকস্মিকভাবে পানি ঢোকে এই ভোগান্তির সৃষ্টি হয়েছে, আর সেখানে কিন্তু গত 4 থেকে 5 দিন ধরে কোনো ধরনের বিদ্যুৎ নেই, মোবাইলের নেটওয়ার্ক সংযোগও কিন্তু অনেক ক্ষেত্রে পাচ্ছেন না, মানে চার্জ দিতে পারছেন না বলে তাদের এই ভোগান্তির মাত্রাটা অনেক বেশি বাড়ছে। আর খাদ্য সংকটে অনেকেই ভুগছেন। মূর্ছনা, কনিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ কনিক। এবারে শেরপুরে যাব, বন্যা পরিস্থিতি সম্পর্কে জানবো ইমরান হাসান রাব্বির কাছে। রাব্বি, মূর্ছনা, আসলে গতকাল থেকে শেরপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এরপরেও শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কিছু নিম্নাঞ্চল এবং নালিতাবাড়ি এবং নকলা উপজেলার বেশিরভাগ অংশ এখনও পানিতে নিমজ্জিত, এখনও ঘরবাড়িতে পানি রয়েছে। আমরা গতকাল কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগের যিনি উপপরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এবারের বন্যায় শেরপুরে কৃষি খাতে প্রায় 500 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 1,70,000 কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং মৎস্য অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে শেরপুর জেলায় এবারের বন্যায় প্রায় 3,000-এর বেশি মাছের ঘের ভেসে যাওয়ায় অন্তত 30 কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্য ক্ষেত্রে, এবং সবজির আবাদ ক্ষতি হয়েছে প্রায় 70 কোটি টাকার। আসলে আমাদের গত টানা 4 দিনের এই ভয়াবহ বন্যার কবলে পড়ে কিন্তু শেরপুর জেলার অন্তত 2 লাখের বেশি মানুষ পানিবন্দী ছিল। এই মুহূর্তে পানিবন্দী মানুষের সংখ্যা প্রায় 1 লাখের বেশি। এখন এই মুহূর্তে প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সরকারি দপ্তর, সেনাবাহিনী, বিজিবি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। আসলে গতকালকে থেকে রোদ উঠছে এবং শুধুমাত্র রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যদি এই অবস্থা চলমান থাকে এবং বৃষ্টি যদি ভারী বৃষ্টিপাত যদি না হয় এবং পাহাড়ি ঢল যদি আর
না আসে, সেক্ষেত্রে কিন্তু শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে আসলে এই মুহূর্তে পানিবন্দী মানুষ এবং বন্যা দুর্গত এলাকাতে খাবার এবং সুপেয় পানি সরবরাহ করা জরুরি হয়ে পড়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। এই ছিল মূর্ছনা আমার কাছে শেরপুর থেকে বন্যা কবলিত এলাকার সবশেষ খবর। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেরপুর থেকে ইমরান হাসান রাব্বি আমাদের সহকর্মী, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা সম্পর্কে।